নওগাঁ সদর উপজেলার দোগাছি স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে ৬ বছর বয়সী খাদিজা ও ৮ মাস বয়সী তাবাসসুম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। একই সাথে বিস্কুট খেয়ে মঈন ইসলাম নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি তো বাসায় চলে গেছিলাম। ওই যে দুই বাচ্চা তারা কি বমি করছে সঙ্গে সঙ্গে? ওরা বমি করছে। মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছি স্কুলপাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মঈন একই গ্রামের পাইলটের ছেলে। জানা যায় গতকাল দুপুর ১:৩০টার দিকে খাদিজা, তাবাসসুম ও মঈন বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খাওয়ার কিছুক্ষণ পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ওই মামা বিস্কুট কিনা খাওয়ার পর থেকে অসুস্থ বোধ করেছে। সেখান থেকে আমরা হাসপাতালে আসার পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়, আর একজনকে আশঙ্কাজনক দেখে এখান থেকে রেফার করে রাজশাহী নিয়ে যেতে লাগে, মাঝপথে মারা যায়। আর একজন বর্তমানে এখন সুস্থ ভালো আছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী ওই দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে ফুড পয়জনকেই দায়ী করেছেন। দুইটা মারা গেছে আর একটা মানে ক্রিটিক্যাল অবস্থায় আছে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এইরকম, ওই দোগাছিতে ঘটনা, ওই বাচ্চারা নাকি মামা বিস্কিট খাইছে। ঠিক আছে, মামা বিস্কিট। হ্যাঁ, আমি জানি না মামা বিস্কিট কোনটা। তো খাওয়ার পর একটা একেবারে আপনার ব্রড ডেথ আসছে, আর একটা এখানে এসে মারা গেছে, আর একটা অবস্থা খারাপ। এই পোস্টমর্টম না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আসলে বিস্কিটের কারণে মারা গেছে না আদারওয়াইজ কারণে মারা গেছে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়া এই ঘটনা ঘটে বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।